হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের ব্লগটি থাকছে পাঁশকুড়া স্টেশনে। পাঁশকুড়া স্টেশনে A to Z ইনফরমেশান এই ব্লগে থাকছে। চলুন তাহলে শুরু করা যাক। আপনারা সামনে যেটা দেখছেন এটা নতুন করে তৈরি হচ্ছে পাঁশকুড়া জংশনের সামনের দিক। আর আমি এখন আছি ফলের মার্কেট পাঁশকুড়ায়। সামনে যেটা দেখছেন এটা এখানের ফলের বাজার। আর এই ফলের বাজারটা মোটামুটি অনেক দূর অবধি এই সাইড থেকেও আছে। আর ওই দিকে আগের দিকে সামনে গেলে বাস স্ট্যান্ড। পাঁশকুড়া জংশনের টিকিট কাউন্টার, ওয়েটিং হল আর অন্যান্য পরিষেবা কী করে পাবেন? কোথায়, কোন দিক দিয়ে গিয়ে? এই দেখুন, এটা ফ্লাইওভারের রাস্তা আর এটা বাস স্ট্যান্ডের রাস্তা। তো এই বাস স্ট্যান্ডের রাস্তা থেকে এই দেখুন, এই যে দেখাচ্ছে এইটা দিয়ে সোজা চলুন, গেলে আপনি টিকিট কাউন্টার, ওয়েটিং রুম আর অন্যান্য পরিষেবা পেয়ে যাবেন। এটা 2 নম্বর প্ল্যাটফর্ম, সামনে আর 1 নম্বর। এখানে টিকিট কাউন্টার সামনে। আর এই যে এটা দেখছেন, এটা সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম। এটা ওয়েটিং রুম, ভিতরে ওয়েটিংয়ের জন্য থাকতে পারেন, ওয়েট করতে পারেন। আর এটা টিকিট। আর এটা ছিল পুরনো ফুটওয়ে ফ্লাইওভার। আর এটা টিকিট ঘর। চলুন তাহলে প্ল্যাটফর্মে যাওয়া যাক। এটা পাঁশকুড়া জংশনের নতুন ফুটওয়ে ফ্লাইওভার। এই সামনে 1 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এটি 3 নম্বর, 4 নম্বর প্ল্যাটফর্ম। আর এটি 5 নম্বর, 6 নম্বর প্ল্যাটফর্ম। নম্বর প্ল্যাটফর্মে ডাউনে যাওয়ার লোকাল এলো। পাঁশকুড়াতে আপনাকে স্বাগত। ওদিকে আর কিছু নেই, ফাঁকা। এসে এখন 5 নম্বর প্ল্যাটফর্মে, আর এটা 3 নম্বর প্ল্যাটফর্মে লোকাল দাঁড়িয়ে আছে। বৃষ্টি চলে এলো, এক্ষুনি রোড ছিল আর বৃষ্টি চলে এলো। আর একটা ইনফরমেশান দিয়েছিল পাঁশকুড়া জংশন, মানে পাঁশকুড়া স্টেশনকে জংশন কেন বলা হচ্ছে তার কারণ পাঁশকুড়া থেকে একটা লাইন ভাগ হয়ে যাচ্ছে, যেটা দীঘা হলদিয়া লাইন যাচ্ছে, এটা আরেকটা হাওড়া দিয়ে চলে যাচ্ছে। তার জন্য পাঁশকুড়াকে পাঁশকুড়া জংশন বলা হয়। আর এই পাঁশকুড়া জংশন থেকে অনেক লোকাল আছে যেটা পাঁশকুড়া দীঘা চলে যাচ্ছে। তো আপনারা এই পাঁশকুড়া জংশন থেকে পেয়ে যাবেন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।